নমস্কার, আমরা আছি আমাদের আসানসোল ম্যান অ্যান্ড মাইন্ড ব্রাঞ্চে এবং আমার সাথে রয়েছে শুভ্রজিতের মা। নমস্কার দিদি। আচ্ছা, দিদির কাছে আগেও আমরা অনেক রকম ফিডব্যাক পেয়েছি, তবে আজকে মূলত দিদি আমি তোমাকে একটা প্রশ্নই করতে চাই। তুমি তো বেশ অনেকদিন ধরে শুভ্রজিৎকে নিয়ে আসছো। আমি বলতে চাই যে নতুন যারা আপকামিং মাদার, মানে যারা অটিজম নিয়ে সেরকম সচেতন নয় বা বুঝতে পারছেন না এখন অবধি যে অটিজমটা কী, তাদের জন্য তুমি কি বার্তা দেবে? বা তারা যদি ধরো থেরাপি শুরু করছে বা প্রথম প্রসেসটাতে আসছে, তাদের এক্স্যাক্টলি কতটা এফর্ট দেওয়া উচিত শুরুতে, তুমি সেই বিষয়ে যদি কিছু বলো। দেখো, আমার যেটা মনে হয়েছে আমার নিজের ক্ষেত্রে, যে প্রথমে হয়তো অনেকেই বুঝতে পারে না যে অটিজমটা কি বা এর সিমটমটা কি। তো যখন একটা বাচ্চা 1 বছর হয়ে যাচ্ছে বা 1 বছর 3 মাস, তখনও কোনো রকম কিছু প্রোনাউন্সিয়েশন বলছে না, বা হয়তো অনেক বাচ্চা শুধু মা বলে, যেটা আমার ছেলে বলতো, শুধু মা বলতো, আদারওয়াইজ কিছু বলতো না, বা ও ডাকলে একবারে হয়তো রেসপন্স করছে না, বা কখনো কখনো হয়তো করেও ফেলে, বাচ্চা ডাকলেও রেসপন্স করে ফেলে, যেক্ষেত্রে গার্জেনদের বুঝতে সমস্যা হয় কি এই তো এখন করলো আবার একটু পরে করছে না, এটাকে ওরা সিরিয়াসলি তারা নিতে পারেন না, মানে বুঝতে পারেন না যে এটা কোনো অটিজমের পার্ট হতে পারে। তো সেক্ষেত্রে আমার মতে বলে, বাচ্চা যখনই 1 বছর হবে, 1 বছর হওয়ার পর থেকে একটা সাইকোলজিস্টের আন্ডারে বাচ্চাকে একবার ট্রিটমেন্ট করানো ভালো বা দেখানো ভালো, যে ওর মধ্যে কোনো সমস্যা, কারণ যেটা আমাদের চোখে ধরা পড়বে না সেটা একজন ডক্টরের চোখে ধরা পড়বে। তো সেক্ষেত্রে আমাদের সৌমেন স্যার একদম মানে অনবদ্য একজন, উনি খুব তাড়াতাড়ি বাচ্চাদের কাউন্সেলিং করতে পারেন। তো স্যারকে যদি একবার দেখান সেই নতুন বাবা মারা, তো সেক্ষেত্রে তাদেরও বুঝতে সুবিধা হবে কি তার বাচ্চার কোথায় সমস্যা। সব বাচ্চার যে একই রকম সমস্যা থাকবে সেটা কিন্তু নয়, বা সবারই যে স্পিচ ডিলে থাকবে সেটা নয়। তো সেই সব ক্ষেত্রে আমার মনে হয় যে 1 বছরের পর বাচ্চাকে ডক্টরের কাছে নিয়ে আসা উচিত। বাচ্চাদের যে কোনো রকম সিমটম থাকতে পারে, খাওয়ার সমস্যা থাকতে পারে, জেদ থাকতে পারে, বা হয়তো বাচ্চা চুপচাপ থাকতে পছন্দ করে, কারোর সঙ্গে না মিশতে চাওয়াটা হতে পারে, জামা কাপড় পরাতে ইস্যু হতে পারে, অনেক কিছু। এক একটা বাচ্চার এক এক রকম সিমটম। সবার যে আমি বলবো যে প্রত্যেকটা বাচ্চার একই সিমটম হবে তা কিন্তু নয়। তো সেক্ষেত্রে যখন একজন ডক্টরের আন্ডারে যদি বাচ্চা থাকে, তো তার প্রথম থেকে এবার যত কম বয়সে বাচ্চার ট্রিটমেন্ট শুরু হবে বা থেরাপি শুরু হবে, তত কিন্তু বাচ্চার রিকভারি তাড়াতাড়ি করবে। এটা মানে প্রত্যেক বাবা মায়ের ক্ষেত্রে যেটা খুবই একটা মানে কাম্য ব্যাপার, খুব তাড়াতাড়ি বাচ্চা নর্মাল জায়গায় ফিরে যাবে। আর এদিকে যদি আমরা বয়সটা অনেক দেরি করে ফেলি, তো সেখানে রিকভারি না, এটা সাধারণ জিনিস, এদিকে দেরি হলে ওদিকেও দেরি হবে। তো তাই জন্য আমার যদি সাজেশন বলো বা আমার ওপিনিয়ন বলো, আমি বলবো 1 বছর বয়সের পর থেকে বাচ্চাকে একবার অ্যাটলিস্ট চেক আপ করানো, এটাই আমার মানে ওকে, থ্যাংক ইউ দিদি। তার মানে আমরা এটাতেই আর কি পৌঁছচ্ছি যে বাচ্চা যেরকমই বয়সী হোক না কেন, বা শুরু থেকে একটা কনসালটেশন মাস্ট, যে অন্তত একজন এক্সপার্টের একটা মতামত নেওয়া দরকার। আমরা কি করলে বাচ্চার ব্রেন আরো ভালো হবে, বা বাচ্চা, কারণ প্রত্যেক বাবা মাই তো চায় তার বাচ্চা ব্রেনই হোক, তার বাচ্চা একটা স্কুলে ভালো রেজাল্ট করুক। সেটা কিন্তু একজন প্রপার সাইকোলজিস্টই বলতে পারে যে কি করলে আপনার বাচ্চা ভালো জায়গায় পৌঁছবে, বা কি করলে বাচ্চার ব্রেন আরো ডেভেলপ হবে। তার জন্য এটাই বক্তব্য। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ।